হাই বন্ধুরা, দেখুন আজকে আমরা তৈরি করব নতুন আরেকটা রেসিপি। তার জন্য আমরা 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। শুধু ওই ময়দার ভিতর আর কিছুই দিইনি। এবার জল দিয়ে আমরা আস্তে আস্তে এটা ডো করে নিচ্ছি। আর দেখতে থাকুন আমরা তৈরি করছি। দেখুন আমরা এবার ডো তৈরি করার পরে এবার জল দিয়ে এটাকে সুন্দর করে চটকাবো। চটকাতে চটকাতে এটা জল বের হবে। দেখতে থাকুন আমরা কিভাবে রেসিপিটা তৈরি করি। জল দিয়ে এর ভিতর রাখছি। দেখুন আমরা আরেকবার জল দিয়ে এর ভিতর আবার রাখছি। এভাবে আমরা জল দিয়ে বারবার করে দিয়ে এটা করবো। দেখুন আমরা ধুয়ে একদম আটাটা বের হয়ে গেছে, আঠা হয়ে গেছে, সাদা জল বের হয়ে গেছে। আমরা এইভাবে এটা ধুয়ে জলটা বের করে নিয়েছি। দেখুন এটা আমরা এবার সেঁকে নেব, ছাঁকনি দিয়ে সুন্দর করে সেঁকে নেব। হয়ে গেছে আমাদের শেখা। আমরা এই কড়াইতেই জাল দেবো, তাই কড়াইতে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা আমরা কড়াইতে জাল করার জন্য নিয়ে নিচ্ছি। এবার আমরা এতে যতটুকু ময়দা নিয়েছি তার ডবল চিনি দেবো। আমরা এই কাপের 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, এতে আমরা এবার চিনি 1 কাপ ভেবে নিয়েছি আর 1/2 কাপ দেবো। যে যেমন মিষ্টি খায় তেমন মিষ্টি দেবেন, আমরা একটু কম মিষ্টি দেবো। যতটুকু ময়দা নিতে হবে তার ডবল চিনি নিতে হবে, কিন্তু আমরা একটু কমই দেবো মিষ্টি। দেখুন বন্ধুরা আমরা এর ভিতর বাদাম দেবো, তাই বাদামগুলো আমরা একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি 1 কাপ, আর এই যে আরো হাফ কাপ নিয়েছি দিয়ে দেবো। আর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। আমরা এতে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল আর 1/2 কাপ দেবো সয়াবিন তেল। এবার সব আমরা একসঙ্গে এর মধ্যে দিয়ে দিছি, দিয়ে এবার জাল গ্যাস আমরা জ্বালিয়ে দিলাম। এবার নাড়তে হবে। আমরা এতে একটু জাফরানির রং দেবো, তাই গুলাইয়ে দিয়ে দেব। দেখুন আমরা রং দিচ্ছি। এবার এটা গ্যাস জ্বালাই দিয়ে নাড়া। দেখুন নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে এসছে, এভাবে নাড়তেই থাকতে হবে অনেকটা সময় ধরে। আমরা এতে বাদাম দিয়ে দিয়েছি, এবার নাড়তে হবে। দেখুন তেল আমরা এইভাবে হাতা দিয়ে উপরে তেল ছাড়বে, আর এরকম করে তেলটা তুলে নিয়ে নিতে হবে। তেলটার ভিতরে থাকবে না, এই আমরা তেলগুলো এইভাবে তুলে নেব। আস্তে আস্তে নাড়বো আর তেল ছাড়বে, এবার তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা আমাদের মাস্কেট হালুয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা থালে
ঢেলে নেব। তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে, আর আমরা কতটা তেল যেটু দিলাম সবটাই প্রায় তুলে নিয়েছি দেখুন বাটিতে। আবার এইভাবে আরো তেল আমরা তুলেতে, তেল থাকবেই না। আমরা এই যে তেল তুলে নিচ্ছি। দেখুন আমরা একটা একটু নরম করে রাখবো, আর একটা শক্ত করে রাখবো। নরমটার জন্য এটা আমরা একটু তুলে থালে নিয়ে নিলাম। আর একটা আমরা চকলেট শক্ত হবে, এর জন্য আমরা একটু জাল দেবো কড়াইটা। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের তৈরি